হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কৃষ্ণ কৃপা মূর্তিশীল অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাতের বিষাদ যোগের দ্বিতীয় শ্লোকে বলতেছেন, সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। দ্বিতীয় শ্লোকে বলতেছেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। আমি বাংলায় কেন বলি? সংস্কৃত এই ভাষা অনেক কঠিন। আমরা বাঙালি, পৃথিবীতে আজ সংস্কৃত চর্চা অতটা হয় না। যদিও সংস্কৃত ভাষাকে আমি শ্রদ্ধা করি, এই সংস্কৃত ভাষা দেব ভাষা ছিল, কিন্তু এখন আমার দেবতারা এবং ভগবান শ্রীকৃষ্ণ বাংলা ভাষা অবশ্যই জানেন, কেননা চৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উনি বাংলা ভাষায় কথা বলেছিল। তাই বাংলা ভাষা আমার সর্বশ্রেষ্ঠ প্রিয়। এই বাংলা ভাষায় মাইকেল মধুসূদন দত্ত, যিনি অমিত্রাক্ষর ছন্দের মাধ্যমে বাংলা ভাষায় যে সাহিত্য রচনা হয়, গদ্য পদ্য রচনা হয়, প্রহসন রচনা হয়, উনি দেখে গিয়েছিলেন। তো এই বাংলা ভাষা আজ আমরা যে ভাষায় কথা বলি, মাইকেল মধুসূদনের ভাষা, চৈতন্য মহাপ্রভুর মুখের ভাষা, ভগবান শ্রীকৃষ্ণের মুখের ভাষা, কেননা ভগবান শ্রীকৃষ্ণই ছিলেন চৈতন্য মহাপ্রভু। তার বাংলা ভাষাতেই আমরা সহজভাবে আমরা বুঝতে পারি। তাই দেখেন, দ্বিতীয় শ্লোকে বলতেছে, হে রাজন, সঞ্জয়কে প্রশ্ন করার পরে এবার বলতেছেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। তাহলে আরেকটা শ্লোক বলি, দুইটাতে কি বললো, তাহলে একটু ভালো হবে। 3 নম্বর শ্লোকে বলতেছে, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্য বল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুজ্জের আকারে রচনা করেছে। শুরুতেই দেখেন প্রশ্ন করলো, সর্বপ্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র কোশ্চেন করলো সঞ্জয়কে, পাণ্ডুর পুত্র এবং আমার পুত্রদের যুদ্ধক্ষেত্রে কি করতেছে বলো। দ্বিতীয় শ্লোকে সঞ্জয় বললেন, এবার আপনি এই কি হচ্ছে এটা আপনি শোনেন। দ্বিতীয় শ্লোকে বলতেছে, পাণ্ডবদের সেনাসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। কি বলল? যে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সাথে বুজ্জের আকারে রচনা করেছে। তো এটা একটু বাংলা শুনবো, প্রভুপাদ কি বলেছে। কেননা সমস্ত গীতার অনেক মানুষ লিখেছে, আমার এই প্রভুপাদ, যিনি ইস্কনের প্রধান, তার যে ভাষা, তার যে আত্মজ্ঞান, যে ইস্কন প্রতিষ্ঠাতার মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর এই কৃষ্ণ নাম 100টা কান্ট্রিতে উনি ইস্কন প্রতিষ্ঠাতা করেছে, বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে ইস্কন প্রতিষ্ঠাতা করেছে, ভারতের এমন কোন রাষ্ট্র নাই যেখানে উনি ইস্কন প্রতিষ্ঠাতা করেছে, যেখানে ইস্কনের প্রধান হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ নাম প্রচারের সেই শিল্প উপাতের শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। তাৎপর্য হলো, ধৃতরাষ্ট্র ছিলেন জন্ম অন্ধ। ধৃতরাষ্ট্র ছিলেন জন্ম অন্ধ, জন্ম থেকেই অন্ধ ছিলেন। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন। দুর্ভাগ্যবশত পারমার্থিক তত্ত্বজ্ঞান, পারমার্থিক ধার্মিক যে তত্ত্বজ্ঞান থেকে উনি বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবে জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্ররাও ছিল তারই মতো অন্ধ। রাধে রাধে। তিনি জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্ররাও ছিল অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোন রকম আপোষ মীমাংসা করতে পারবে না। তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন।
কুরুক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন। সুন্দর করে দেখেন, মনের কথা বলেছে, রাধে রাধে। তাই তিনি নৈরাজ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবে ফলে তার পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোন রকম আপোষ মীমাংসা করবে না। সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলো। প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল। তাই একজন রাজনীতিবিদ হিসেবে যথেষ্ট পারদর্শী ছিল, কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধন মনে মনে ভয় সঞ্চয় হয়েছিল। তা সে তার কূটনীতির ছন্দে আবরণে ঢেকে রাখতে পারেনি। রাধে রাধে। দেখেন, আপনি অন্যায় যদি করেন, বর্তমান বিশ্বে আমরা যদি ঘুষ খাই, চুরি করি, ডাকাতি করি বা অধার্মিক হই, মনে মনে কিন্তু ভয় থাকে। ধার্মিক ব্যক্তির সঙ্গে, ন্যায়পরায়ণ ব্যক্তির সাথে কথা বলতে গেলে আপনি কিন্তু ভয় ভয় কাজ করবে, কেননা কখন কি হয়ে যায়, কখন আপনি ধরা পড়ে যায়, কেননা আপনার বিবেক সর্বদাই সঠিকটাই বিচার করে। তাই এখানে বলতেছে দুর্যোধনের মধ্যে ভয় ছিল। ঠিক আছে। তৃতীয় নম্বর শ্লোকের তাৎপর্য হলো, চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিতে চেয়েছিল। সুন্দর। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্য তাদের গুরু ছিল। কুরুকুলে সবারই গুরু ছিল, পাণ্ডবদের পুত্রদের গুরু এবং দুর্যোধনদেরও গুরু ছিলেন। দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটি দেখিয়ে দিতে চেয়েছিল। পঞ্চ পাণ্ডবদের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপরাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। বুঝছেন, এটা গল্প আছে যে পঞ্চ পাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদরাজের সঙ্গে দ্রোণাচার্যের গন্ডগোল ছিল। এরা বন্ধু ছিল, বন্ধু সম্বন্ধে এরা শত্রু হয়ে দ্রুপদ রাজাকে প্রতিজ্ঞা করেছিল দ্রোণাচার্য যে একদিন আপনাকে আমি আমার শিষ্য তৈরি করব, আপনাকে আমি উচিত শিক্ষা দিব। একসময় অর্জুনকে ধনুর্দান বিদ্যান করার পরে অর্জুনকে দিয়ে দ্রুপরাজাকে পরাজিত করেছিল যুদ্ধে। বিশাল ব্যাপার আছে এখানে, এটা আমরা আস্তে আস্তে শুনবো, মহাভারতের মধ্যে আছে, রাইট? তো এই মনোমালিন্যের কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম। রাধে রাধে। দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম, এক পুত্র লাভ করবেন। দেখছেন, ক্রোধ, হিংসা এখানেও আছে। কেননা দ্রুপদ রাজা যজ্ঞ করে একটা পুত্র সন্তান পেল, সে দ্রোণাচার্যকে বধ করতে সক্ষম, তার মানে তাকে মারার জন্য সে যজ্ঞ করেছিল, রাইট? তো এখানে হিংসা এখানেও আছে, মানুষের মধ্যে কামনা বাসনা হিংসা এই বর্তমান যুগে মানুষেরও আছে। চৈতন্য মহাপ্রভু আমার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম যোগ করলে কষ্ট দুঃখ ব্যাধি সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র দৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং মানসিক কলা কৌশলের গুহ্য শিক্ষাগুলো প্রদান করে দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করে তার সৈন্যবুজ্জ রচনা করেছেন, যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিল। রাধে রাধে। গুরুর কাছ থেকে শিখে গুরুর বিরুদ্ধেই উনি সেই যুদ্ধের কৌশল তৈরি করলেন। দেখেন, ধর্ম অধর্ম, ন্যায় অন্যায়, এ সারা জীবনই দ্বন্দ্ব এবং যথা ধর্ম তথা জয়। রাধে রাধে। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল, যাতে তিনি সতর্কতার সঙ্গে আপোষহীনভাবে যুদ্ধ করেন। এর মাধ্যমে যে এটিও মনে করিয়ে দিল যে
তিনি তার প্রিয় শিষ্য পাঞ্জবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোন রকম কোমলতা প্রদর্শন না করে। রাধে রাধে। বিশেষত অর্জুন ছিলেন তার প্রিয় শিষ্য, মেধাবী শিষ্য। অর্জুন শ্রীকৃষ্ণের সখা, বন্ধু, প্রিয়, এবং এই গীতার জ্ঞান দিয়েছিল শ্রী অর্জুনকে। এমন বৈষ্ণব, এমন ভক্ত জগৎ সংসারে আর কেউ হয় না, কেননা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য থেকে তিনি এই জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। হরে কৃষ্ণ। বিশেষত অর্জুন ছিলেন তার প্রিয় শিক্ষক, মেধাবী শিষ্য। দুর্যোধন আরো সতর্ক করে দিতে চেয়েছিল যে এই ধরনের কোমলতা ফলে যুদ্ধে অবতারিত ভাবে পরাজয় হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি আমার জীবনের যত গীতা পড়েছি, এই শিল প্রভুপতির গীতার মধ্যে পড়ার সময় মহাভারত এবং শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে যে কথাগুলো বলতেছিল, আমার এই দিব্য নয়নে সেগুলো আমি দেখতে পাই। এত শুদ্ধ, সরল, সহজ এই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রত্যেকটি ঘরে পড়া উচিত, প্রত্যেকটি মানুষের পড়া উচিত। এবং এই জ্ঞানের উপরে শ্রেষ্ঠ জ্ঞান এই কলিযুগে আর নেই, কেননা এর সঙ্গেই পাবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজ এই পর্যন্ত। পরবর্তীতে আমরা এক এক করে জানবো, খুব সহজ করে আমরা জানার চেষ্টা করব, অল্প অল্প করে। রাধে 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 রাধে।